পার্থে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এই সেঞ্চুরির পরই ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। প্রথম বিদেশি হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে 10 নম্বর সেঞ্চুরি হয়ে গিয়েছে। সচিন টেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন। এবার ডন ব্র্যাডম্যানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। 1930 থেকে 1948 সালের মধ্যে ইংল্যান্ডে 11টি সেঞ্চুরি করেন ডন ব্র্যাডম্যান। 76 বছর ধরে এই রেকর্ড অক্ষত। বিদেশের মাটিতে 11টি সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে যদি সেঞ্চুরি করেন তবে ব্র্যাডম্যানের রেকর্ডকেই ছুঁয়ে ফেলবেন বিরাট। Oh, it is really great to see the players. I think, we are really confident this time. The last one was really interesting, so I really look forward for this one. So let's see how that goes. But fingers crossed, hopefully it's a 2-0. Okay, here for the first time, yeah. the people are being allowed. Yeah. How do you feel? Yeah, I am feel very exciting, and I always think like that. These matches are just for creating love and affection for both countries. We are living here and we are earning here, so who will win, it doesn't matter me. But after all, it will create bond for both countries, more stronger in the future. মঙ্গলবার অ্যাডিলেডে অনুশীলন করতে নামে টিম ইন্ডিয়া। রুটিন প্র্যাকটিস ছিল ভারতের। গ্যালারিতে হাজির ছিলেন প্রায় 3000 ভারতীয় অনুরাগী। বিরাট, রোহিত, শুভমান বুমরা, পন্তের হয়ে গলা ফাটালেন সমর্থকরা। ছবি ভিডিও তুললেন তারা। অ্যাডিলেডের বাইরে খাবারের দোকানে ইতিউতি ভিড়। সমর্থকদের গলায় শোনা গেল হিন্দি, বাংলা, তামিল, কন্নড় বিভিন্ন ভাষা। বিশ্বের যে প্রান্তেই ভারত খেলতে যাক সেটাই যেন ভারতীয়দের মাঠ হয়ে যায়। এই কথা কতটা সত্যি সেটাই যেন বোঝা গেল অ্যাডিলেডের ভারতের অনুশীলনে। I feel great just seeing the players practice for the upcoming test match, and I just wish them all the best for the upcoming test match. That's all. And how do you feel? Of course we feel excited, and cricket always keeps us going as well, and to support Team India, that's the best part. And look, you can all say that like Team India is going to win this time as well. So last test series, we all know that history was created. Even 38 all out, they made the history of winning the series. And you know what? I think we got to see some good cricket this time as well. Good luck to Team India. ওভালে ভারতের অনুশীলনে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। পার্থ টেস্টের পর ব্যক্তিগত কাজের জন্য দেশে ফিরেছিলেন তিনি। ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং কম্বিনেশন কি হবে তা নিয়ে চিন্তা থাকছেই। রোহিত যদি ওপেনিং স্লট ছেড়ে দেন তাকে 5 নম্বরে নামতে হবে। তাই দল গোছানো শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর।